এই যে আজকে আমরা একটু সিঙ্গাড়া বানানোর ট্রাই করতেছি। এই যে আমাদের বড় ভাই, সিনিয়র ভাই, সে কিন্তু এই যে আমাদের সিঙ্গাড়া বানাচ্ছে, আমরা হেল্প করতেছি। তো অনেক দিন নেপালি শপে দেখি যে 200-250 ইয়েনে বিক্রি হয় এক একটা মানে সিঙ্গাড়া। তো 200-250 ইয়েন দিয়ে এক একটা সিঙ্গাড়া খাওয়া তো সম্ভব না। তো ভাবলাম যে বাসায় বানায় খাওয়া যায় কিনা। তো আজকে কিন্তু সবাই মিলে বানাচ্ছে, মানে সবাই না, ভাই আর কি বানাচ্ছে, আর আমরা সাহায্য করতেছি। ভাই অনেক এক্সপার্ট। বাংলাদেশে ভাই কয়বার বানাইছেন আপনি? কয়েকবারই কয়েকবারই। আহ, বানানো হয়েছে বাসার মানুষের জন্য বা নিজে খাওয়ার জন্য। আহ, একজন তো ছিল তো দেখে তো তারপরে। মনে হচ্ছে আপনি এক্সপার্ট। এই যে সুন্দর হয়েছে। আর এই যে আমাদের অনিক ভাই, অনিক ভাই ট্রাই করতেছে। এ অনিক ভাই হলো আমাদের সাইজেরিয়ার তেঞ্চো। এই যে আমাদের পিছনে এক পাপি বান্দা ঘুমোচ্ছে, সে কিন্তু লসনের চাকরি করে আর কি। ভবিষ্যৎ তেঞ্চো হয়, ভবিষ্যৎ তেঞ্চো। তো এখন কিন্তু কাজ আছে, এই জন্য ঘুমাচ্ছে। আর যাদের কাজ লাগবে আমাদের এই জায়গায় আসবেন, সবাই করে দেবে, বড় ভাই। আর আপনারা বলতে পারেন যে আমি কাজ করতেছি না, কিন্তু আমিও কাজ করছি। আলুর থেকে যে খোসা ওইগুলা ছাড়াইছি। এখন হলো অপেক্ষা করতেছি বাইকের সাথে কখন বাজা হয়। তো যারা সিঙ্গাড়া বানাতে পারেন না তারা কিন্তু দেখে শিখে নিতে পারেন। তো ভাইয়ের সাথে পরিচয় করায় দিই। তো ভাই কিন্তু আমাদের সেম স্কুলে আসছে জুন জুলাই সেশনে। আর ভাই কিন্তু অনেক কিছুই বানাতে পারে। আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে সিঙ্গাড়া বানাবো, তো ভাইও বললো যে সিঙ্গাড়া বানাবে। তো একসাথে আমরা সবাই মিলে ভাবলাম যে সিঙ্গাড়া বানানো যাক। এই যে সিঙ্গাড়ার মধ্যে আলু যায় কী করে, দেখে নেন। অনেকে প্রশ্ন করেন যে সিঙ্গাড়ার মধ্যে আলু যায় কী করে, তারা কিন্তু আজকে দেখে নিতে পারেন যে সিঙ্গাড়ার মধ্যে এইভাবে আলু যায়। এই যে হয়ে গেল 200 ইয়েনের সিঙ্গাড়া। এই যে সব সিঙ্গাড়া, এতগুলো সিঙ্গাড়া হয়েছে কিন্তু বানানোর পরে। রেডি অ্যাকশন। এবার সিঙ্গাড়া ওনসেননি হাইরি মাছ। এই যে এখন দেখতে পাচ্ছেন শিরোই সিঙ্গাড়াগুলো, তো একটু পরেই আঁকাই হয়ে যাবে। এই যে সিঙ্গাড়াগুলো তার নিজের রূপ ফিরে পেয়েছে, মানে দোকানে যে রূপই থাকে আর কি। তো এটা কিন্তু এখন জাপানের রাস্তায় নিয়ে যাই বসলে কিন্তু প্রচুর বিক্রি হবে। এই যে সিঙ্গাড়াটা দেখতে পাইছেন, তো এটা কিন্তু আমরা এই পাশে নেপালে একটা শপ আছে, তো ওই জায়গায় যাই। এরকমই সাইজ, বাইরের থেকে হালকা একটু বড়, সেইগুলার পিস নেই 200 ইয়েন করে। সেন্ট প্রচুর পরিমাণে বের হয়, কিন্তু খাওয়ার সময় একেবারে বাজে, মানে একেবারে বাজে ফুল, মানে 200 ইয়েনই লস এরকম। তো 200 ইয়েন দিয়ে ওইগুলা না কিনে এই যে 500-700 বা 400 ইয়েন দিয়ে সব কিছু কিনে আনে কিন্তু অনেকগুলা সিঙ্গাড়া বানাই ফেলা যায়। বড় ভাই, আপনার সিঙ্গাড়া মানে কেমন লাগতেছে, বাংলাদেশের মতো নাকি আর কি? বাংলাদেশের মতোই পঙ্কজ ভাই বানাইছে তো, হ্যাঁ। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। অস্থির অস্থির ভাই। অস্থির। অনেকদিন পরে ভাষা হয় নেপালি শব্দ যায়, গন্ধ শুকে ভালো লাগে। পঙ্কজ ভাই আরিগাতো গোজাইমাস। যাক, বিদেশের মাটিতে সিঙ্গাড়া খেতে পারতেছি, এটাই অনেক। প্রতিদিন আমরা নেপালি শপে যেতাম আর ওই যে সেন্টটা শুকতাম, কারণ খালিও কোনো টেস্ট নেই। এটা এটা খাচ্ছি, টেস্ট 250 টাকা দাম। 250-250 টাকা ইয়েন এক একটা পিস। আরো ভালো লাগে। এই যে এগুলা খাচ্ছি, এগুলা ভালো লাগতেছে, আবার কম টাকার মধ্যে কিন্তু হয়ে গেছে।